নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। ইসরায়েলের হামলায় ইতোমধ্যে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলের পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ইসরায়েল। যুদ্ধ সংখ্যা থেকেই জেরুজালেমের সুপার শপগুলোই দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি মজুত করার জন্য। ইসরায়েলের সাধারণ জনগণ এখন নিত্য প্রয়োজনীয় পণ্য হুমড়ি খেয়ে গিয়েছেন। ইতোমধ্যে সুপার শপগুলো শূন্য হওয়ার পথে, তাই সময়ের আগেই জনমনে খাবার ও পানির হাহাকার দেখা দিচ্ছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্ক বার্তায় ঘুম ভাঙে ইসরায়েলের জনগণের। দেশটিতে সরকারিভাবে মানুষকে জানানো হয় সামনেই তাদের একটি গুরুতর হুমকি রয়েছে, তাই সবাইকে আশ্রয় কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ থেকে জানানো হয়েছে সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো। অন্যদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। এত সব প্রস্তুতির মূল কারণ একটাই, ইরানের পাল্টা হামলার আশঙ্কা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন ইতোমধ্যে ইসরায়েলের দিকে রওনা হয়েছে। তাই কি হতে যাচ্ছে তা যেন ইসরায়েলের কাছে এখন স্বচ্ছ কাচের মতোই পরিষ্কার।